মহাপ্রভু পূর্ববঙ্গবাসীকে উদ্দেশ্য করে আজ তপন মিশ্রকে বলছেন, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। তুমি মানে কপটতা ত্যাগ করে, সত্যি সত্যি, হ্যাঁ বিশেষ করে কুটির একান্ত হইয়া। তারপরে কি হলো তপন মিশ্রের? তারপরে এক শ্লোক বললেন, কি শ্লোক? হরে নাম হরে নাম হরে নামেই ও কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, এটা আমাদেরকে বলছেন মহাপ্রভু। একান্ত মানে এক মনে, এক মনে না করলে কিছু হয় বলুন? দেখুন আমাদের ছেলেমেয়েরা তো স্কুলে যায়, পরীক্ষা আসলে তখন কেমন এক মনে পড়াশোনা করে, বাকি সময় তো পড়াশোনা করে না। যেই পরীক্ষা আসবে তখন খুব এক মনে পড়াশোনা করে নাকি? এক মনে না পড়াশোনা করলে, এক মনে কিছু না করলে সিদ্ধি লাভ হবে কি? হবে না। যখন ড্রাইভার ড্রাইভিং করে তার মনটা ওইখানেই আছে নাকি? সম্পূর্ণ মন তার ওইখানে আছে, স্টিয়ারিং এর উপরে আছে, তাহলে গাড়ি চালাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, হবে কিনা? ঠিক সেই রকম আমরা যদি ভগবান কি চাই, আমার মনটা যদি স্থিরভাবে ওর সঙ্গে না থাকে, তাহলে আমি ভগবান পাবো? এই জন্য মহাপ্রভু বললেন, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া। আর সেই তপন মিশ্র কি হলো? প্রভু আমি আপনার সঙ্গে যাব। মহাপ্রভুকে দর্শন করে যেই তাকে দর্শন করলো, তার সংসার বন্ধনাদি তৎক্ষণাৎ ছিন্ন হয়ে গেল। হলো কিনা বলুন? রূপ সনাতন ছিলেন মন্ত্রী, কি বলুন, মন্ত্রী পদ পাওয়ার জন্য লড়াই চলছে এখন নাকি? আর তার মহাপ্রভুকে দেখার পরেই মন্ত্রিত্ব বিসর্জন দিয়ে কি করে মহাপ্রভুর কাছে যাবেন? এই রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে, অপ্সরা সম স্ত্রী আর ইন্দ্র সম ঐশ্বর্য, কিন্তু মহাপ্রভু দেখে বা মহাপ্রভু কৃপা লাভের জন্য তিনি কি ব্যাকুল হয়ে ছুটে গেলেন। রূপ সনাতনকে ব্যাকুল হয়ে ছুটে গেলেন, একবারে কিচ্ছু না, একটা পয়সা নিয়ে আসলেন না। সনাতন গোস্বামী কিচ্ছু না নিয়ে এক বস্ত্রে কাশিতে আসলেন। আর তপন মিশ্রকে বললেন, তপন মিশ্র তখন যাবো, আপনার সঙ্গে যাবো প্রভু, আপনার সঙ্গে যাবো। বলে না, তোমার নিজের খেয়াল খুঁজে চললে হবে না, আমি যেটা বলছি সেটা শোনো, তুমি এখন বেনারস যাও, কাশিতে যাও, সেখানে তোমার সঙ্গে অনেক কাজ আছে, হবে ভবিষ্যতে। আপনারা জানেন মহাপ্রভু মহারাজ তো কিছু বললেন না। কাশিতে কি হলো মহারাজ একটু বলে দিন। তারপরে তপন মিশ্রকে পাঠিয়ে দিলেন কাশিতে, তিনি চলে গেলেন। মহাপ্রভু তো প্রচার করবেন এই সারা ভারতবর্ষ, এইটাই তো উদ্দেশ্য ছিল। তারপরে তো সন্ন্যাস নিয়ে তিনি কাশিতে গেলেন, তপন মিশ্র আদি তারা কি করলেন। যাই এখন আমাদের আরতির সময় মহারাজ একটুখানি বলে দিন মহাপ্রভুর কথা, বা একটু সময় নিন, এখন সময় আসেন বলুন। আজ আমরা মহাপ্রভুর কথা বলছি আর কি। মহাপ্রভুকে ভালো করে এক মনে আমাদের শুনতে হবে, শোনা মানে পালন করা, সেটা মনে করতে। বলুন একটু বলুন। তত দুঃসঙ্গ উচ্ছিষ্ট স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান সমলের প্রভাব। তত দুঃসঙ্গ উচ্ছিষ্ট স্বচ্ছ সজ্জিত বুদ্ধিমান সন্ত এবস্য সিন্ধন্তি মনোরসঙ্গ মুক্তি। তুমি যদি বুদ্ধিমান হও, মানে সংসার সমুদ্রে থেকে যদি তুমি উদ্ধার হতে মুক্তি পেতে চাও, তাহলে তুমি সৎসঙ্গ করো। সৎসঙ্গ করতে হবে, দুঃসঙ্গটাকে আগে থাকবে। তত দুঃসঙ্গ স্বচ্ছ সজ্জিত সন্ত অবশ্যই সাধু অবশ্যই সিন্ধন্তি ছেদন করলেন কি তোমার মনের সংশয় কি নিয়ে হচ্ছে, তাহলে আমাদের সব থেকে মুখ্য জিনিস হচ্ছে কি সাধুসঙ্গ। আগে সাধুসঙ্গ না হলে সাধুসঙ্গের ফল। আজ আমি এখানে বসে আছি, যার সঙ্গে এসেছি ওনার পা দুখাটা আনারও যোগ্য আমি নই। আমি সত্যি কথা বলি, আমার অনেক গুরু ছিল বাংলাদেশ থাকে, কিন্তু আমার মনের চাহিদা হলো, আমি যখন আসলাম বসিরহাটের পূর্বাঞ্চল গৌড়ী মঠে, তখন আমার চাহিদা হলো গুরুদেবের জন্য আমার শান্তি এসছে না। আমি আমার একজন চাই যিনি আমার মনের মতো হবে। কি চাই আমি বলতে পারি না। তা ওখানে মথুরনাথ বাবাজি ছিলেন, সদানন্দ প্রভু ছিলেন, যিনি
পাঁচে মহারাজ এই দেহ রেখেছেন, আর তরুণ কৃষ্ণ ব্রহ্ম ছিল। তো আমি একদিন তরুণ কৃষ্ণ ব্রহ্মর কথা রেখে উনি আমাকে ভালোবাসতেন, আমার সংসারের সব কিছু বহন করতেন, কেবল আমাকে রাখতেন ওখানে, যে আপনি মনে থাকতেন যেটি হবে না, ঘরে চাল ডাল আলু সব পাঠিয়ে দিতেন, ভালোবাসতেন। মহারাজ আমি যে একটু ভালো গুরুদেবের কাছে চাইছি। তা উনি তখন গুরু মহারাজের মঠের সঙ্গে খুব যোগাযোগ ছিলেন, উনি গুরু মহারাজের মঠে আসতেন। উনি একজন আছেন, সেখানে তো সহজে হবে না, আমি তো আমাকে মন চাইছে যেতে, যদি ভালো থাকে আপনি নিয়ে যান। তা একদিন আমাকে বললেন যে আগামীকাল আপনারা দুজন গুছিয়ে নেবেন, আমি যাবো বাসে, একটা বাসে যাওয়ার তখন নবদ্বীপ। উনি নিজের পয়সা খরচ করে গুরু মহারাজের মঠে নিয়ে গেলেন। গুরু মহারাজের মঠে যে সকালবেলায় যখন আমি গুরু মহারাজের কাছে গেছি, আমরা দুজন নিয়ে গেছে, তখন আমার মনে হলো আমি এই মানুষটাকে মনে করছি। আর মানুষ আমি এরকম দেখি না, এটা কোনো মানুষ হয়, তার যে দিব্য একটা চেহারা, সেটা কোনো মানুষের ভিতরে লক্ষ্য করে। আমাদের মনটা এমনি কিছু কথা বলতে পারছে না, অবশ্যই যাচ্ছে আমার গা। তারপরে উনি বললেন গুরু মহারাজ সংক্ষিপ্ত বিবরণ, উনি বললেন যে গুরু মহারাজ এনাকে দীক্ষা হরিনাম দিয়ে দেন। গুরু মহারাজ বললেন তরুণ কৃষ্ণ তুমি তো জানো যে গৌরীয় মঠে দীক্ষা হরিনাম কখনো একদিনে হয় না। তো উনি সাহায্য করলেন, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। উনি সাহায্য করলেন, মহারাজ আমি একে 2 বছর আমার মঠে রান্না করাচ্ছি, আমার এখানে থাকে। তো ওনার কথা মতো গুরু মহারাজ আমাদেরকে দীক্ষা এবং হরিনাম একদিন একবারই দিলেন। এবং একটা কথা বললেন আমাকে যখন হরিনাম দিলেন, হরিনামটা শুধু আপনি করবেন না, হরিনামটা শুধু আপনার জন্য আসেন নাই, নিজে করবেন এবং অপরকে সাহায্য করবেন যারা হরিনাম। সেই কথা আমি যখন কষ্টের লোক, কোনো রকমের পয়সা জোগাড় করে কাগজ ছাপিয়ে মানুষকে পয়সা খরচ করে দিয়ে গুরু মহারাজের কাছে নিজের অনেক ভক্ত হয়েছিল গুরু। যাই হোক, সেই সঙ্গে গুরু মহারাজের সঙ্গে আমার একটা কিভাবে সম্পর্ক হলো আমি জানি না, খুব ভালো লাগলো এই মানুষটাকে। তিনি তখন ইনি প্রেসে কাজ করে, আমার প্রেস ছিল, আমি সংসারে আর উনি মন্দিরে। তো গুরু মহারাজের সঙ্গে আমি অনেক জায়গায়, আর আজ যে এসেছি মুখম করতি বাচনম পঙ্গু যে গল্পটি স্বরূপে আসছে তা ওনার কৃপায় মানুষ সাধু যে একটা কাক্য গ্রহণ করতে পারে, অচিন্ত শক্তি তার আছে। তাই আমার দ্বারা আপনারা দেখুন, আমি কোনোদিন একটা বই নিয়ে কোনো স্কুলে যাইনি, ওটা সময় হয়নি আমার, সেই সময় হয়নি, পড়িনি, স্কুল পড়িনি। আমি ওনার সঙ্গে আছি, কেননা বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের উনি আমাকে দরিদ্র, সব থেকে হীন বলে আমার উপরে যত হীন, যে যত পাপী হবে ভগবানের সাধুর দয়া তার বদলে তত। তা আমি সব থেকে বেশি পাপী, বেশি অধম বলে গুরু মহারাজ আমাকে সঙ্গে করেই নিয়ে এসেছি। যাই হোক, এইভাবে আমরা সাধু সঙ্গের দ্বারায় ভগবানের কথা শ্রবণ করি। গুরু মহারাজের সঙ্গে বৃন্দাবন গেছি প্রথম। গুরু মহারাজের পায়ের তলায় তখন অসুবিধা ছিল চলতে, কারা বলে হাসছে। গুরু মহারাজ বলতেন অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে সাক্ষাৎ ভ্রমিছি আমি সেই বৃন্দাবনে। গুরু মহারাজ নিজে বলছে যে আমি সত্যি বৃন্দাবনে এসেছি। ও আনন্দ, পায়ে চলতে পারছেন না, এই যে ভজিলে নবদ্বীপ বৃন্দাবন স্ফুরে, না ভজিলে নবদ্বীপ বৃন্দাবন দূরে, এসব কথাগুলো গুরু মহারাজ আমাদের বলতেন। অতএব কৃষ্ণের ভজন অবশ্যই করব, কিন্তু নবদ্বীপের ভজন আমাদের আগে। নবদ্বীপ হেন গ্রাম পৃথিবীতে নাই, জয়সে অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। নবদ্বীপ হেন গ্রাম পৃথিবীতে নাই, সেই নবদ্বীপ আমরাও সেইখানকার লোক। এটা বাংলার লোক, বাংলা মহাপ্রভু, বাংলায় আমাদের মহাপ্রভু। তিনি যা আমাদেরকে দিয়েছেন, তিনি যা বলেছেন, সেই দিকে আমাদের যাওয়ার দরকার। সেটা কোথাতে হবে? সাধু সঙ্গের মাধ্যমে আমরা জানতে পারবো। এখানে তো আমরা কাউকে কিছু সাহায্য করতে আসিনি, ঘর বাড়ি দিতে কোনো কিছু না। কি শতাং প্রসঙ্গম মম বীর্য সংবিদ হৃদ কর্ণ রসায়ন কথা তর্যাসনা দাস অপবাক্তে বর্তমানি শ্রদ্ধা রতি ভক্তি ক্রমশ। সাধুর কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করতে করতে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি যতগুলো আছে না, সাধুর কাছে শ্রবণ, প্রথম শ্রবণের অভাব থাকলে অন্যদিকে নষ্ট হয়ে যাবে। শ্রবণই শ্রবণ কীর্তন
স্মরণ বন্ধন পদ সেবন দাসরে পূজন সখী জন আত্ম নিবেদন গোবিন্দ দাসরি ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দ। সেই যে অভয় চরণ গোবিন্দের চরণ ভজন করবো কি করে? আমি পারবো না। সাধু আমাকে কৃপা করবেন, তবে তো আমি। সাধু আমাকে পথ দেখাবেন, সাধুর সঙ্গে যাবো, সাধু আমাকে দেখাবেন। আমরা ভগবানকে দেখতে পারি না, সাধু দেখতে ওই দেখো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লাভমাত্র। হতে পারে একটা কথাও যদি আমাদের মনে, সাধুর কথা একটা কথাও যদি আমাদের মনে লেগে যায়, তো জীবনটা উন্নতি হয়ে যেতে। অতএব সাধু সঙ্গ আমাদের দরকার। আমারও ভাগ্য ভালো, গুরু মহারাজ আমাকে সাহেবকে আমি অসুস্থ, একদম চলুন। ওই প্রভুকে, ওই মহারাজকে বললাম, পরমার্থী মহারাজ যাবেন, কোনো কথাই উত্তর দিলেন না। কালীবার এখন গুরু মহারাজ একাই বেরিয়ে পড়েছেন, আমাকে বলেন। আমি বললাম আমি গুছিয়ে নিস, আমি বললাম চলুন আমি যাই। কিচ্ছু গুছিয়ে নিবি, একটা ঘাড়ে নিয়ে যাও। প্রত্যহ সাধু সঙ্গ হবে, সাধুকে ডাকবো, সাধুর কাছ থেকে শ্রবণ করবো ভগবানের কথা। তাতে আমাদের কি হবে? আমাদের ধোলাই হবে, আমাদের মলিন চিত্তটা ধোলাই হবে, মলিন চিত্তটা পরিষ্কার হবে। আর পরিষ্কার চিত্ত না হলে ভগবান গ্রহণ করেন না, মলিন না হলে গ্রহণ করেন না। দেখবেন আপনারা আছেন, ভগবান কেন মাখন খেতে, মাখন খুব মোলায়ম জিনিস। ভক্তি হলো মোলায়ম জিনিস, সেখানে গরম সহ্য হয় না। ভক্তি ঠান্ডা এবং মোলায়ম শান্ত। যাই হোক, এইভাবে সাধুর কাছ থেকে আমরা কিভাবে কৃষ্ণ ভজন করবো, কৃষ্ণের কাছে যেতে পারবো, মানব জন্ম মনুষ্য জন্ম ধন্য করবো, তার জন্য আমরা সাধু সঙ্গ। সাধু সঙ্গ আমাদের সর্বোত্তম, সাধু সঙ্গই সর্বোত্তম। সেখান থেকে আমাদের শুরু করি। অন্য অন্য ধর্ম যেখানে নিঃশেষ করেছে, ওদের কি? ওদের হচ্ছে এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আর আমাদের কি বলে? মুক্তি সায়া মুকুলতি অঞ্জলি সেবক আছে। ভক্তি স্থায়ী স্থিরতারা ভগবান যদীশ্বর দৈবেন ন ভগতি দিব্য কিশোর মুক্তি মুক্তি সায় মুকুলিত অঞ্জলি সেবক স্নান ধর্ম অর্থ কাম গতায় সময়। যে ধর্ম অর্থ কামের জন্য অন্য সম্প্রদায় ছোড়াছুটি করছে, ওরা যেখানে সমর্থ করে যে আমাদের সেখানে শুরু, ওরা সত্যে পৌঁছালে হয়ে গেল, আর আমাদের সত্যের উপর থেকে শুরু, তাই না? ভগবান যখন এসে আমাদের পাওনা থাকবে না। স্থান অভিলাষী তপসী স্থিত হং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম। স্থান অভিলাষী তপসী স্থিত তং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম। ধ্রুব বলছে যে আমি পিতার সিংহাসন লাভ করবার জন্য মায়ের কথায় তোমার আরাধনা করতেছো, আমি তোমাকে পেয়ে গেছি। কিন্তু কিতাস্মি বরং ন যাচ্ছে, আর আমি বর চাই। স্থান অভিলাষী তপস্বী স্থিত হং স্থান প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুজ্জম কাচং বিসন্নপি দিব্য রত্নম স্বামীন কৃত কিতাস্মি বরং ন যাচ্ছে। এই পথ যে এমন একটা জায়গায় গেছে, ভক্তির পথ, যেখানে বড়তম জানে স্বয়ং ভক্তির ভগবান। ভক্তির এমনতি দর্শতি ভক্তির অবনতি পশ্বতি ভক্তি বড় পুরুষ ভক্তিই করিয়স। সেই ভক্তির সাধন বা ভক্তির সাধন অমূল্য রতন, অযতনে তারে পাবে না। ভক্তির যত্ন করলে ভগবানকে আমরা সান্নিধ্য লাভ পাবো, ভগবানের দর্শন পাবো, মানব জন্মের চরম উদ্দেশ্য সাধন হবে। আর কি হবে? আর ভগবানের সেবা করে আমরা ভগবানের পার করতে বসি। আমাদের সময় কমে সময় সকলে মিলেমিশে, প্রভুপাদ বলেছেন আপনারা সকলেই মিলেমিশে পরিবর্তন করিবেন, সকলেই মিলেমিশে পরিবর্তন করবেন। আমরা প্রভুপাদের কথা শুনি, আমরা গুরু মহারাজের লেখা দেখি। গুরু মহারাজের লেখাগুলো এখন বইটা রাখুন, দেখি উল্টো পিঠিতে কথা হলে সেই কথাগুলো পড়ি দেখুন। আমাদের পঞ্জিকার সাফান বৈষ্ণব তালিকা ওর শেষের পৃষ্ঠাটা উল্টন, উল্টেই গুরু মহারাজের লেখাটা পড়ুন,
আমি ওইটা দেখে এত ভালো লেগেছে, আমি ওইটাকে জেরক্স করে অনেকগুলো জেরক্স করি, আমি ছেলেটার কাছে দিয়েছিলাম যে আমার কোনো জেরক্স করে এত ভালো লেগেছে, আমি ফ্রি, পয়সা নেবো না, মানুষের দেখো আমার গুরু মহারাজ কি বলছে জগতে। আমাদের কাজ গুরুদেবের মহিমাকে প্রচার করা, গুরুদেবকে প্রচার করা, তাতে ভগবান বাঞ্ছা কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আবার হবে আমাদের সঙ্গে দেখা হবে, আবার হরিকথা শ্রবণের সুযোগ হবে। হ্যাঁ, গুরু মহারাজ বলছেন সাধুটা কে? আমরা তো শুনলাম মহারাজের মুখ থেকে সাধু সাধু, সাধুটা কে সেই কথা বলছেন। আপনারা সব শ্লোক শিখবেন, এই শ্লোকটা পড়বেন বারবার। ব্রাহ্মণানাং সহস্রেভ্য সত্রজাজি বিশিষ্যতে সত্রজাজি সহস্রেভ্যং সর্ববেদান্ত পারগঃ। সর্ববেদান্তবিদ কোট্টা বিষ্ণু ভক্তে বিশিষ্যতে বৈষ্ণবানাং সহস্রেভ্য একান্তে কো বিশিষ্যতে। অর্থাৎ হাজার হাজার কর্মকাণ্ডীয় যাজ্ঞিক ব্রাহ্মণ থেকে একজন সর্ববেদান্ত যিনি জ্ঞান ভূমিকায় যোগ্য করছেন তিনি শ্রেষ্ঠ। কর্মকাণ্ডীয় সাধু থেকে একজন জ্ঞান কাণ্ডীয় জ্ঞান ভূমিকায় যিনি যোগ্য করছেন তিনি শ্রেষ্ঠ। জ্ঞান বিচারে জগৎ কিছুই সব মায়া, সব নশ্বর। তাই এইভাবে যে যোগ্যতা জ্ঞান বিচারে আত্মভূমিতে যা সেই কর্মভূমিকার স্থূলবস্তু নিয়ে যে যোগ্য এর চেয়ে অনেক শ্রেষ্ঠ, যেহেতু আত্মভূমিকায় সে নিজেকেই দিচ্ছে আহুতি। এইরূপ কোটি বেদান্তবিদ ব্রাহ্মণ অপেক্ষা একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। কোটি বেদান্তবিদ থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। কোটি, কারণ বিষ্ণু ভক্তের পার্সোনাল গড, কিন্তু বেদান্তবিদের ইম্পার্সোনাল ভাব। বেদান্তবিদ বোঝেন, নিরাকারবাদী, ব্রহ্মবাদী, বুঝতে পারছেন? বেদান্ত প্রকাশানন্দ যেটা বলতেন, বেদান্তবাদী শঙ্করাচার্য, বেদান্ত বেদান্ত বেদান্ত। এদের ভগবান হচ্ছে ইম্পার্সোনাল, মানে নিরাকার, আর পার্সোনাল গড। আর বিষ্ণু ভক্তের সাকার ভগবান কৃষ্ণ। সোহং বলছে জ্ঞানী, অর্থাৎ সেই আমি, সেও চেতন, আমিও চেতন, কিন্তু আমি ক্ষুদ্র চেতন, সে বৃহৎ চেতন। এটা দর্শন হলেই পুরুষোত্তমের কাছে মাথা নুয়ে পড়ে। তাহলে আমি এটা বললাম কেন? একজন সাধু মানে বৈষ্ণব, বিষ্ণু ভক্ত। তার যেমন তারাও লাল কাপড় পরে, যারা শঙ্করাচার্যের অবলম্বী, কর্মকাণ্ডীয়, জ্ঞানমার্গীয়, তারাও সাধুরই বেশ আছে, তাদের সাধুর বেশ নেই তা নয়, কিন্তু বিষ্ণু ভক্ত সাধু, তারাও সাধু। কত তফাৎ! কোটি বেদান্তবিদ, কোটি বেদান্তবিদ থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। এটা মনে রাখতে হবে। গরুড় পুরাণের কথা এটা। হ্যাঁ, গরুড় পুরাণের কথা গুরু মহারাজ এটাকে ব্যাখ্যা করে দিচ্ছেন। এখন সময় নেই, এর মধ্যে এটা আগে পুরনো বই, এখন নতুন বই, যেটা শ্রী গুরু মহারাজের ভক্তি রক্ষক শ্রীধর হরি কথা অমৃত, ঠিক আছে? ওর মধ্যে আছে, পড়বেন, এটা ভালো করে পড়বেন। এই বৈষ্ণব জীবনে আনুগত্য, এটা ভালো করে আপনার মঠে পাঠ করবেন, এসব সকালবেলা এটা পাঠ করবেন। বৈষ্ণব জীবনে আনুগত্য শুনবেন কি? আমি নিজেই ছিলাম যখন গুরু মহারাজ কথাগুলো বলছেন, তার নিজে শুনে রেকর্ডিং করেছিলেন। আপনারা যেমন রেকর্ড করছেন, আমি রেকর্ডিং করে এই বইটা করা হয়েছে। দিস লেকচার আই রেকর্ডেড when Guru Maharaj speaking. বৈষ্ণব জীবনে আনুগত্য, বৈষ্ণবের মহিমা তিনি কেমন সুন্দর বললেন। একজন প্রভু, তিনি এরকম ছোটাছুটি করতেন আর কি, স্থির হয়ে বসেন নাই, তো তাকে উদ্দেশ্য করে গুরু মহারাজ কথা বলে আমি সঙ্গে রেকর্ড করেছিলাম। রেকর্ড করে এই বইটা হয়েছে, এখানে সব কথা গুরু মহারাজ রেকর্ডিং করে, এই যে ওনারা করছেন, এই রেকর্ডিং করে তারপরে লিখে সেটা করা হয়েছে। এগুলো কথার কত দাম! একজন বিষ্ণু ভক্ত কত বড়, কোটি বেদান্তবিদ থেকে একজন বিষ্ণু ভক্ত শ্রেষ্ঠ। যাই হোক, আজকে আমাদের প্রেমানন্দ প্রভু, তার পরিবারবৃন্দ। আমি প্রথমে এসেছিলাম অনেক বছর আগে, ওনার ছোট্ট একটা বাড়ি ছিল, মনে আছে? এখানে ছিল না, ভিতরে ছিল, ছোট্ট একটা দুতলা বাড়ি। আমি প্রথমে এসেছিলাম, তখন তো খুব দুঃখী ছিলেন, ওনার একমাত্র পুত্র সেই চলে গেছিল। তো আবার দীর্ঘদিন পরে তারা এখনো ভগবানকে ভোলেন নাই, আমাদেরকে ভোলেন নাই। এই ভগবানকে ভালোবাসতে হবে। ভগবানকে ভালোবাসা মানে কি? আমরা দুঃখ পাবো না, আর এই জগৎকে ভালোবেসে দুঃখ পাবো।
কারণ এই জগতে যাদেরকে ভালোবাসে তারা থাকবে না, থাকবে? সে আমার কাছে থাকবে না চিরকাল, সে তো আমার নয়। আর ভগবান আমার, তিনি কখনো আমাকে ছেড়ে যাবেন না, তিনি আমাকে কখনো বিচ্ছেদ করবেন না, মানে বিশ্বাসঘাতকতা করবেন না। আর সকলে করতে পারে, কিন্তু ভগবান, এই জন্য ভগবানকে ভালোবাসলে আমাদের অন্তত দুঃখ পেতে হবে না। আর অন্য কিছু ভালোবাসলে সে যখন চলে যাবে তখন দুঃখের শেষ নাই। এই তো, এই জন্য আমাদের ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে আশ্রয় করতে হবে, ভগবানকে একান্তভাবে স্মরণ নিতে হবে। আর সেই ভগবানকে আমরা জানি, অন্যদের জানি না। সেই ভগবানকে গোবিন্দম, কৃষ্ণ। আর তিনি আবার গৌরাঙ্গ রূপে এসছেন আমাদের কাছে, আমাদের উদ্ধার করতে এসছেন। এই ভগবান কৃষ্ণ তো তিনি তার লীলা নিয়ে ব্যস্ত বৃন্দাবনে, আমরা এখানে ঢুকতেই পারবো না। আর গৌরাঙ্গ তিনি আমাদেরকে নিয়ে আজ বৃন্দাবনে যেতে চান। গৌরাঙ্গ আমাদেরকে নিয়ে কৃষ্ণ লীলায় নিয়ে যেতে চান, এই হচ্ছে গৌরাঙ্গ। তাহলে গৌরাঙ্গ ভজলে লাভ কিনা? তিনি আমাদেরকে পরম আনন্দ দিতে চান। বলে কৃষ্ণ লীলা করলে কি হবে? বলে তুমি আনন্দ পাবে। বাহ, কৃষ্ণ কৃষ্ণ বলে কি পাবে? বলে তুমি আনন্দ পাবে। কৃষ্ণ মানেই আনন্দ। সুতরাং মহাপ্রভু আমাদেরকে সেইখানে নিয়ে যেতে চান, বৃন্দাবনে। বৃন্দাবন হচ্ছে আনন্দ ধাম, নাকি? বৃন্দাবনের নাম আনন্দ ধাম। সেই আনন্দ ধামে তিনি নেবার জন্য এসছেন। আহা, তো আমি তাকে না ধরে অন্যান্য পাগল মধ্যে ঘুরছি, কি লাভ হবে? কিছু লাভ হবে না। শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন হবে। মহাপ্রভুকে ছেড়ে, মহাপ্রভুকে বাদ দিয়ে আমার এই যে ধর্ম অনুশীলনা, সেগুলো শূন্য গ্রন্থি অঞ্চলে বন্ধন। সেই মহাপ্রভুকে আমাদের ধরতে হবে। ধরা মানে কি? বুঝতে হবে, পেতে হবে, জানতে হবে এই জন্মেই। বৃদ্ধ হয়ে গেছে বলে ফাঁকি দিলে হবে না। ঘরে বসে বসে তুমি হয় না মহাপ্রভু কত চিন্তা করো, মহাপ্রভু ডাকো, বা তিনি যা বলছেন সেটা করো, বাস। তাহলেই মহাপ্রভু করুণা আমরা পাবো। দেখুন ব্রাহ্মণ পেয়ে গেল, বাসুদেব বিপ্র পেয়ে গেল, কেন? তাদের একান্ত অনুরাগ, একান্ত ভক্তি, একান্ত তীব্র তীব্র ভক্তি হলে হয়, তীব্র না হলে কিছু পাওয়া যায়? সে আমাদের সেই তীব্র ভক্তি, দৃঢ় ভক্তি, সুদৃঢ় ভক্তি কবে হবে? যেদিন আমরা গৌরাঙ্গ আমার কাছে এসে প্রকাশিত হয়ে যাবেন, কথা ধরা দেবেন। দেবেন কিনা? তিনি সারম ভট্টাচার্যের কাছে ধরা দিয়েছিলেন, প্রকাশানন্দের কাছে ধরা দিয়েছিলেন, আরো আরো কত ভক্তের কাছে তিনি, রামানন্দ রায়ের কাছে তিনি ধরা দিয়েছিলেন। সকলের কাছে নয়, রামানন্দ রায়ের কাছে তিনি দেখা দিয়ে ধরা দিয়েছিলেন তিনি যে ভগবান। এই জন্য আমার মনে হয় সর্বভূম মূর্তি একটা করে রাখবো কিনা এই ঘরে, তো মানুষের অন্তত বুঝুক মহাপ্রভু কে। জানে লোকে বলে আমাদেরই মতো একজন মহাপুরুষ নেই, কিন্তু মহাপ্রভু শুধু মহাপুরুষ নয়, পুরুষোত্তম ভগবান। মহাপ্রভু হচ্ছেন পুরুষোত্তম ভগবান, হচ্ছেন মহাপ্রভু। ধীরং সদা পরিভগ্নম অভিষ্ট দেহং তীর্থাস্পদং শিবলিঞ্চ নতুং শরণ্যম ভৃত্তার্থং প্রণত পাল ভবাব্দিপুতং বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে মহাপুরুষ, পুরুষোত্তম মহাপুরুষ, সাধারণ মহাপুরুষ নয়। ভাগবতের শ্লোক এটা, ভাগবত বলছেন মহাপুরুষ সম্পর্কে, তাকেই ধ্যান করো। যাই হোক, আমাদের এখন এই যশোমতী নন্দন বলুন তো, যশোমতী নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য, সকলে কীর্তন করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ।
प्रेमानंदे हरि हरि बोल। जय जय सपरिकर शिशि गुरु गौरांग गंधर्वा गोविंद सुंदर जी की जय। गुरु गौरांग राधा मदन मोहन की जय। राधा गिरी हरि राधा गोपीनाथ की जय। तदीय मध्यान्हकालीन भगवान की जय। जय विष्णुपाद परमहंस कुलवरिण्य पतित पावन जगतगुरु श्री भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज की जय। अपार श्री गुरु महाराज की जय। विष्णुपाद श्री भक्ति सुंदर गोविंद देव गोस्वामी महाराज। विष्णुपाद श्री भक्ति प्रमोद पुरी गोस्वामी महाराज। विष्णुपाद श्री भक्ति दयित माधव गोस्वामी महाराज। विष्णुपाद श्री भक्ति विज्ञान भारत गोस्वामी महाराज। श्री भक्ति बल्लभ तीर्थ गोस्वामी महाराज। सारस्वत आचार्य बिंदु की जम विष्णुपाद परमहंस कुल पदार्थ जगत गुरु आचार्य भास्कर शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। सपार्श शिल प्रभुपाद की जय। परम भागवत शिल गौरकिशोर दास बाबाजी महाराज की जय। सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सारों शिल जगन्नाथ दास बाबाजी महाराज की जय। जय श्री बलदेव विद्याभूषण विश्वनाथ श्री नरोत्तम श्यामानंद श्रीनिवास प्रभु रूपानुगुरु वर्ग की जय। जय श्री कृष्णदास कविदास रविंद्रनाथ दास ठाकुर की जय। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्टदास रघुनाथ सर्व गोस्वामी प्रभु की जय। स्वरूप दामोदर राय रामानंद आदि भक्त वृंद की जय। नमाचार्य श्री हरिदास ठाकुर की जय। अनंत कोटि वैष्णव वृंद भक्त में खोल कर दाल की जय। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद की जय। कपाश श्रीमन नित्यानंद प्रभु की जय। कपाश श्रीमन महाप्रभु की जय। जय श्री श्री राधा कृष्ण गोपी श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन की जय। लक्ष्मी बरादेव की जय। शुद्ध भक्ति विनाशन भगवान नृसिंहदेव की जय। भक्त प्रहलाद महाराज की जय। तुलसी महारानी की जय। गंगा जमुना जी की जय। श्री राम मायापुर श्री नवद्वीप की जय। नवद्वीप धाम की जय। वृंदावन पुरुषोत्तम धाम की जय। नवद्वीप सुभद्रा जगन्नाथ जी की जय। आकमठ चैतन्य मठ देशाकमोत्सव की जय। चैतन्य सारस्वत मठ की कलोद्वीप की जय। विश्व वैष्णव राज सभा की जय। ग्रंथराज भागवतम चैतन्य भागवत की जय। सदा श्री गंगाधर जी की जय। राधा गिरिधारी गोविंद कुंड महाप्रभु की जय। गौरी जन्मस्थान की नित्यानंद जन्मस्थान पद्मावती हराय पंडित की जय। श्री माता जगन्नाथ मिश्र की जय। देवकी वसुदेव की जय। नंद महाराज यशोमती मैया की जय। कितना सुंदर राधेल धाम गोकुल धाम मथुरा धाम की जय। गौर मंडल छत्र मंडल ब्रज मंडल की जय। ब्रजवासीगण ब्रजजान की दाऊजी महाराज बलदेव महाराज की जय। रोहिणी माता रेवती वाणी माता की अनंतवासी लक्ष्मण राधा की राधा मदन गोपाल की का राधा द्विजयनाथ कुलिया ग्राम माधवदास भवन की अपराध भंजन पाठ की जय। अपराध भंजन प्रेम प्रदान करे श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। श्री रघुनाथ जी की जय। जय श्री गौरांग श्रीधर संकीर्तन संघ की जय। जय समस्त भक्तवृंद की जय। गौर हरि की जय। जय जय की वाले श्रीपद भक्ति किंकर हरिजन महाराज की जय। जय गौरवासी भक्तवृंद की जय। जय जय हमारे श्री प्रेमानंद दास प्रभु की जय। संकी बड़ी संकीर्तन महोत्सव की जय। समस्त भक्तवृंद की जय। ऑल वर्ल्ड डिवोटीज की जय। नाम संगीता गौ प्रमानंद। विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य वर्जोत्तर शतद्वितीय स्वामी पतित पावन जगत गुरु भक्ति पवन तीर्थ गोस्वामी गुरु महाराज की सपस्या श्री गुरु महाराज की। गुरु महाराज आगमन हरि नाम संकीर्तन महा उत्सव की। उत्सवकारी भक्तवृंद की जय। भक्ति किंकर हरिजन महाराज की। गुरु महाराज आगमन हरि नाम संकीर्तन महा उत्सव की। जय गौर प्रेमानंदे।